প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই তো নাস্তা করে আর কি অফ ক্যামেরা এখানে বিছানা গোছানোর জন্য চলে এসেছি। তো আগে নাস্তার কাজটা আগে সেরে ফেলি, কারণ মেয়েরা স্কুলে যায় আর কি সকালবেলা। তো ওরা নাস্তা খেয়ে গেলে আমরাও নাস্তা খেয়ে তারপর আর কি ঘর টর গোছানোর জন্য আর কি লেগে পড়ি। তো ঘর গুছিয়ে তারপর আর কি বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিব। ঝাড়ু টাড়ু দিয়ে তারপর অনেকগুলো কাপড় জমে আছে, ছেলের কাঁথা টাথা অনেক কিছুই, তো ওইগুলা ধুবো আর কি। ঘর টর ঝাড়ু দিয়েই যাব। তো তারপর আর কি রান্না করব। এত ময়লা ধুলো বালু যে কোথা থেকে আসে, আর আমার মেয়েরা বারবার বাহিরে যায় আবার ঘরের ভিতরে আসে, তার জন্যই আর কি এত ময়লা হয়। তো এইখানে আমি আবার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি ওপরে। তো ওপরে টেবিল গুছিয়ে তারপর আর কি কাপড় ধুতে যাব। তো সুন্দরভাবে আর কি টেবিলটাকে গুছিয়ে নিই। এইখানেও প্রচুর ময়লা হয়, কারণ এইখানে বললামই তো আমি মুরগি পালি, তো ওইগুলার জন্যই আর কি বারবার এখানে উপরে উঠে যায়, তো বারবার ক্লিন করতে হয় মুছে, যেহেতু এখানে খাবারের জিনিসপত্র রাখা হয়। তো ওদের পায়ে যে বেশি ময়লা থাকে মুরগির এরকমও না, ওরা কিন্তু ছাদ থেকে খুব কম নামে, মানে উপরে ঘরের ভিতরে খাবার টাবার দিলে এইখানেই আর কি থাকে। ওই আসে যে যখন আর কি ডিম পাড়ার সময় হয় তখন আর কি রুমের ভিতর চলে আসে, বা খাবার খাওয়ার সময় হয় তখন আর কি আসে। তো খাবার সাথে সাথে দিয়ে ফেললে আর মানে বিরক্ত করে না, আর যদি খাবার দিতে একটু দেরি হয় বা ঠিক মতো আর কি ডিম পাড়ার জন্য না পায়, তাহলে কিন্তু এরকম আর কি বিরক্ত করে, এদিক ওদিক ছোটাছুটি করে। তো সব কিছু গুছিয়ে দিলে আর ওরা এরকম বিরক্ত করে না। তারপর টেবিলটাকে মুছে আমি এখানে আবার চুলাটাকেও মুছে নিচ্ছি। তো যেহেতু রান্না বসাবো, চুলাটাকে আগে মুছে নিই, তারপর গরম অবস্থায় কিন্তু আর মোছা যাবে না। ওই রান্না শেষে ঠান্ডা হওয়ার পর তখন আবার ওই দুপুরে ভাত খাওয়ার পর মানে বিকেলের চা খাওয়ার আগ দিয়ে আবার মুছতে পারবো। তো এইটাকে সুন্দরভাবে মুছে নিই। আর কালো জিনিস তো কোনো কিছু পড়লেই আর কি একদম চেয়ে থাকে। তো এখানে টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি, সব কিছু ছড়াই টড়াই তারপর আর কি মুছে নিচ্ছি, কারণ এই জিনিসগুলো আগে আমি নিচে রাখতাম। নিচে রাখলে কি হয়, আমার ছেলেটা নিয়ে ফেলে দেয়। আর এখানে যেহেতু বিভিন্ন রকমের মশলাপাতি থাকে, তেল টেল, তো যদি ফেলে দেয়, বেশিরভাগ আর কি মরিচের জন্য একটু ভয় লাগে যে গায়ে পড়ে তাহলে তো আর কি গা জ্বালা পোড়া করবে। তো এইখানে ফ্রেশ হয়ে কাপড় ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপর আর কি কাপড় শুকাতে চলে এসেছি। তো এইগুলাকে শুকাতে দিয়ে তারপর আর কি রান্না বসাবো। তো আজকে বাচ্চার কাঁথাগুলো একটু বেশি হয়েছে, ওর যেন কি জন্য একটু পেটের সমস্যা হচ্ছে, না ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি তার জন্য মনে হয় বারবার বাথরুম করছে, তা না হলে কিন্তু এতবারই করতো না। আমি কিন্তু রাত্রে আবার প্যাম্পাস পরাই, কাঁথা দিন একটাই লাগে আর কি। তো প্যাম্পাস পরালে সারা রাতে ভাবেই চলে যায়, আর কোনো সমস্যা হয় না। তো ওর ঠান্ডার সমস্যা, কারণ অনেক সময় শিশু করলে দেখা যায় যে আমি ঘুম থাকবো, বুঝবো না কখন শিশু করেছে। তো প্যাম্পাস পরে দিলে নিশ্চিন্ত, আর সমস্যা নেই। তো ওই তো আমি চুলাতে ভাত বসিয়ে দিলাম আর কি, কাপড় টাপড় শুকা দেওয়ার পর তারপর ভাত বসিয়ে দিয়ে এখানে আমি মাছ কেটে নিচ্ছি, এগুলা বাটা মাছ আর কি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি যখন আর কি ভিডিও পাঠাবো নতুন নতুন আপনাদের কাছে আর কি ভিডিওটা পৌঁছে যাবে। যেহেতু আমি ইউটিউবে নতুন, আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা সাপোর্ট করলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো। তো আমি ভয়েস দিচ্ছি, আমার ছেলে ওইখানে পাশে আর কি দাঁড়িয়ে খেলা করছে, আর ও আওয়াজ করতেছে বাবা বাবা বলে ডাকতেছে। তো আজকে এই মাছগুলো দিয়ে আর কি টমেটো দিয়ে রান্না করব, আর শুটকি দিয়ে সিম রান্না করব। তো মাছটা কিন্তু ফ্রিজে ছিল, তো বরফ অবস্থায় একটু শক্ত অবস্থায় আর কি কেটে নিচ্ছি। যে কোনো মাছ আপনি ফ্রিজে রাখার পর দেখবেন যে একদম কাটতে গেলে নরম হয়ে যায়। ও তার জন্য কি করবেন, আপনি যখন আর কি ভেজাতে দিবেন ফ্রিজ থেকে বের করে,
5 থেকে 6 মিনিট আর কি রাখবেন ভিজিয়ে, তারপরে তুলে ফেলবেন। ওই শক্ত অবস্থায় আপনার কাটতে হবে, তা না হলে কিন্তু গলে যাবে যখন আপনি কাটতে যাবেন, বা ওই একটু ঢলতে হয় মানে কালো স্কিনটা তোলার জন্য। তো যখন ডলতে যাবেন, কাটতে যাবেন, তখন কিন্তু মাছটা গলে যাবে। তো এই তো মাছটাকে আমি কেটে নিয়েছি, কেটে তারপর একটু লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আগে কিন্তু আমি ঢলে নিয়েছি মাছগুলো। মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ধুতে হয়, মাংসের চাইতে কিন্তু মাছটাকে ভালোভাবে ধুতে হয়, তা না হলে কিন্তু মাছের যে আস্তে গন্ধ এইটা অনেক খারাপ লাগে খেতে। তো মাছটাকে ধুয়ে আমি সামান্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়েছি, মেখে আগে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর তারপর আর কি রান্না করব। আমি বেশিরভাগ সময় আর কি মাছগুলো ভেজে রান্না করি, কাঁচা মাছটা আমি খুবই কম রান্না করি। কাঁচা মাছটা কিন্তু আমি রান্না করি না, কারণ কাঁচা মাছ রান্না করলে কি এরকম যেন আমার থেকে লাগে, ভেজে রান্না করলে অনেকটাই ভালো লাগে। তো এই তো মাছটাকে আমি টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। এই তো এখন আর কি রান্না হয়ে গেছে। এখন আমি শুটকি দিয়ে শিমের তরকারিটা রান্না করে নিব। এই তো মাছের কালারটা কত সুন্দর এসেছে, দেখেন অনেক সুন্দর এসেছে আর কি মাছের কালারটা। তো এইখানে আমি শুটকির তরকারিটাও বসিয়ে দিলাম, শিম দিয়ে শুটকি রান্না করব। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর শুটকিটাকে আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ কিন্তু শুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে। তো ধুয়ে নিলে গরম পানি দিয়ে আর বালুটা থাকে না। তো এই সব কিছু পেঁয়াজের সাথে ভেজে নিব, ভেজে তারপর মশলা কষিয়ে সিমটাকে দিয়ে দিচ্ছি। শুটকিটা সব সময় এরকম পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ ফালির সাথে ভেজে নিলে আপনার শুটকির যে গন্ধ এইটা চলে যায়, অনেক সুন্দর একটা স্মেল আসে খাবারে। শুটকি দিয়ে যখন বেগুন রান্না করি তখনও কিন্তু সেম প্রসেসিংয়ে মানে ভেজে নিই আগে শুটকিটাকে। এইখানে আমি ডিপ ফ্রিজ থেকে কিছু টমেটো বের করে নিয়েছি। এই টমেটোটাকে আমি আর কি সেদ্ধ করে স্কিনটাকে ফেলে একটু হাত দিয়ে একটু ম্যাশ করে তারপরে এইরকম বয়াম বড়ে বড়ে রেখে দিই। আমি কিন্তু এই সারা বছরই এই টমেটোটা আর কি ব্যবহার করি তরকারির মধ্যে। আর যখন আর কি সিজন ছাড়া আনসিজনে যখন আমরা টমেটো কিনতে চাই তখন কিন্তু আমাদের খুব চড়া দামে টমেটো কিনে খেতে হয়। তো এরকম যদি সিদ্ধ করে রেখে দেন তাহলে কিন্তু সারা বছরই খেতে পারবেন। আর বিশ্বাস করবেন না, এই টমেটোর টেস্টটা আমি ঠিক যেরকমই সেদ্ধ করে রেখেছিলাম ঠিক সেই রকমই রয়ে গেছে, কোনো গন্ধ হয়নি, কোনো রকমই হয়নি, একদম খুব সুন্দর আছে। আর দেখবেন যে আমরা চড়া দামে বাজার থেকে টমেটো কিনে আনলে ওইগুলো আর কি সেদ্ধ হতে চায় না, বা অনেক ফরমালিন থাকে ওইটার মধ্যে। তো এরকম সিদ্ধ করে সারা বছরের জন্য যদি রেখে দেন তাহলে আপনার টাকাও বেঁচে গেল, তারপর আপনার খাওয়ার কাজটাও চললো। তো চট্টগ্রামের ভিতরে কিন্তু মানে সবজিটা যেটা শুটকি দিয়ে রান্না করা যায় সেটা শুটকি দিয়ে রান্না করে, আর বেশিরভাগটাই আর কি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে। আর মাছটা কিন্তু সবসময় এরকম টমেটো দিয়ে রান্না করে, তো এর জন্য আর কি টমেটোটা আমাদের লাগে বেশি। তো এই টমেটোটা এর জন্য এরকম করে আমরা সিদ্ধ করে রেখে দিই। তো সারা বছরের জন্যই কিন্তু আমি রেখে দিয়েছি, একদম 1 বছর চলে গিয়েছে। তো এই বয়ামটাই শেষ ছিল, তো যদি আমাকে বাঁচিয়ে রাখে এই বছরে আমি এরকম সিদ্ধ করে রাখবো, এতে করে কিন্তু অনেকটাই সেভ হবে আর কি টাকাটা। তো এরকম করে রাখলে আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই বছর আর কি কীভাবে আমি টমেটোটা সেদ্ধ করে স্কিন ফেলে হাত দিয়ে মিক্স করে রাখি, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর কি ঘুম থেকে উঠে ওপরে কাপড় শুকা দিয়েছি এইগুলো নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর একটু গুছিয়ে রাখছি ছেলের কাঁথাগুলা। তো এখানে গুছাতে আমি দেখি যে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ও বিছানার মধ্যে আর কি মশারির ভিতরে নাড়াচাড়া করছে। তো মশারি টাঙিয়ে দিয়েছি, যেহেতু প্রচুর মশা আর কি, তার দরজা জানলা সবসময় বন্ধ থাকে, তারপরেও যে কোথা থেকে মশা চলে আসে বুঝতেছি না। তো তার জন্য আর কি মশারিটা টানিয়ে দিয়েছি, কারণ ছোট বাচ্চা এখন তো চারিদিকে আর কি ডেঙ্গু জ্বর হচ্ছে। তো ছেলেটাকে উঠিয়ে খাবার টাবার খাওয়াইয়ে আর কি নাস্তা করে দিয়েছি, নাস্তা করে আমাদের জন্য নাস্তা রেডি করে নিলাম। আজকে আমি ডিম পরোটা বানিয়েছি, তো এইটা দিয়েই বিকেলে নাস্তা করব। নাস্তা করে চাটা খেয়ে তারপর আর কি বাকি কাজগুলো করব, মেয়েদেরকে পড়তে বসিয়ে দিব।
তো আমার ঘরে কিন্তু সবসময় একটু ভারী নাস্তা লাগে, বিকেলে বিস্কিট দিয়ে চা খেতে ইচ্ছে করে না। তো নাস্তা করে সবাই এইখানে মেয়েদেরকে পড়তে বসে দিয়েছি। তো বড় মেয়ে বন্ধু খাতা বানাচ্ছে, তো তার জন্য এগুলো এঁকেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ছোট মেয়েও কিন্তু এরকম করে এঁকেছে, অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এরকম আঁকতে পারতাম না, তো এই তো কালার করলে আরও সুন্দর লাগবে আর কি। ডোরিমন, তারপর ভাল্লুক আর কি, পান্ডা, এগুলা বিড়াল, অনেক কিছু এঁকেছে। তো এইখানে আবার ছোট মেয়েও এই তো আঁকছে, এই তো সুন্দর করে বসে বসে আঁকছে ছোট মেয়েরা। তো আমি ওদেরকে বলতেছিলাম কি ব্যাপার, তোমরা পড়তে না বসে এগুলো কেন করছো, পড়ে নাও, কারণ তো এখন সামনে বার্ষিক পরীক্ষা, এই পরীক্ষার পর এগুলো লাগবে, এখন পড়ে নাও আগে। মেয়েদের ড্রয়িং দিয়ে আজকে ভিডিওটা শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।